আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সিলেটের চৌহাট্টা এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে এবং দীর্ঘক্ষণ ধরেই কিন্তু এখানে ছাত্র জনতা অর্থাৎ সিলেটি তারা এই ব্যানারে সড়ক অবরোধ করে রেখেছেন। আমি একটু বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। এই সিলেটবাসী প্রত্যেক জনগণ আমরা হয়েছি আমার এক সহযোগিতা বা এখান থেকে আজকে 60 আওয়ার্স অনশন করতে আছে, তার সহযোগিতা হিসাবে আমরা প্রত্যেক নাগরিক এখানে নামিয়ে আসছি। এটা আমাদের ন্যায্য দাবি, এই দাবি মানতেই হবে। এই দাবি না মানা পর্যন্ত কোনো নেতা এসে কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। এটি যেহেতু সিলেটের প্রধান সড়ক, এখানে জনসাধারণের ভোগান্তি হচ্ছে কিনা সেটি মাথায় আছে কিনা আপনার? জনসাধারণের ভোগান্তি লাস্ট 1 ইয়ার ধরে হইতেছে। আপনি যদি সিলেটের জনসাধারণের ভোগান্তি বলেন, ঢাকা মহাসড়কের কথা চিন্তা করেন, 18 ঘন্টা আমরা বাসে বসে থাকতে হয়। আমরা যখন ফ্লাইটে যাই, যদি ফ্লাইটের টিকিট করি, তখন এই ফ্লাইটের সিন্ডিকেট করে আপনার এই ফ্লাইটের দামটা প্রাইসটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় আপনার 3000 থেকে 3500 টাকা ফ্লাইটের টিকিট ছিল, সেই টিকিট, সেই বিমানের টিকিট, ফ্লাইটের টিকিট 11,000 টাকা পর্যন্ত আমরা দিতে হয়। এইটা কি ভোগান্তি না? তো এই ভোগান্তির চেয়ে বড় বড় ভোগান্তি সিলেটবাসী অভ্যস্ত। সিলেটবাসীর এই ধরনের ভোগান্তির কোনো কিছু আসে যায় না। এই যে আন্দোলন, এই আন্দোলনটা যত সময় যাবে। দর্শক, দেখতেই পাচ্ছেন টানটান উত্তেজনা বিরাজ করছে সিলেটের চৌহাট্টা পয়েন্ট এলাকায় এবং দীর্ঘ সময় ধরেই সিলেটিরা তারা বলছেন যে তারা সাধারণ ছাত্র জনতা এবং তারা দীর্ঘক্ষণ ধরেই কিন্তু সিলেটের এই চৌহাট্টা পয়েন্টটি তারা অবরুদ্ধ করে রেখেছেন, কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। এর পেছনের গল্পটা একটু বা পেছনের কথা আপনাদেরকে জানাতে চাই। গত প্রায় 2 দিন ধরেই কিন্তু সিলেটের যেসব দাবি দাবা রয়েছে সিলেটের মানুষজনের, অর্থাৎ সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নীতকরণ বা সিলেট ঢাকা মহাসড়কের নাজেল হাল যে অবস্থা বা দুর্ভোগ যেটি পোহাতে হয় সিলেটবাসীকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে, সেই দুর্ভোগ লাঘব সহ সিলেটের সাথে বৈষম্য কেন, এইরকম প্রশ্ন নিয়ে একজন যুবক, সুজন নামের একজন যুবক, তিনি কিন্তু 2 দিন ধরেই অনশনরত রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি পানি পর্যন্ত গ্রহণ করেননি এবং তার শারীরিক অবস্থা কিন্তু বেশ খারাপের দিকে যাচ্ছে যতই সময় যাচ্ছে। এবং এখন পর্যন্ত তারা অভিযোগ করছেন প্রশাসনের কোনো লোকজন বা দায়িত্বরত কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কেউ তাদের সাথে যোগাযোগ করেননি বা তার সাথে যোগাযোগ করেননি এবং এটি প্রশাসনের চরম অবহেলা বলছেন এবং অর্ধত্বপূর্ণ আচরণ বিক্ষোভকারীরা বলছেন। এবং এখন কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং সময়ের সাথে সাথে এখানকার পরিস্থিতি এতটাই উত্তাল হয়েছে যে তারা বাঁশ দিয়ে 2 পাশেই কিন্তু সিলেটের এই গুরুত্বপূর্ণ সড়কটি, অর্থাৎ সিলেট চৌহাট্টা থেকে যে বন্দর বাজারগামী সড়কটি রয়েছে, এখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা জেলা প্রশাসকের আশ্বাস ছাড়া বা তিনি যদি সশরীরে এখানে না আসেন, তাদেরকে আশ্বস্ত না করেন, তাহলে তারা তাদের এই অবরোধ তুলবেন না। আমরা দেখছি যে যার মতো করে অবস্থান নিয়েছেন এই সড়কটিতে, কেউ বা শুয়ে বসে সময় কাটাচ্ছেন এবং অনশনকারী যিনি আছেন তারও শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। একটি মেডিকেল টিম তার চিকিৎসা দিয়েছে, সারাদিনই তার স্যালাইন চলেছে। এরপরেও কিন্তু কোনো ধরনের আশ্বাস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের সাড়া না পাওয়ার কারণেই এই আন্দোলন এই পর্যায়ে গিয়েছে। অর্থাৎ যারা রয়েছেন আন্দোলনের পক্ষে তারা এখন সড়ক অবরোধ করেছেন। যদিও দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কটি অবরুদ্ধ থাকার কারণে পুরো শহর জুড়েই কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখছি যানজট লেগেই আছে। সিলেটের এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা কোনোভাবে এটি ব্যবহার করতে, এর চাপ কিন্তু পুরো সিলেটে পড়েছে। অর্থাৎ যারা অন্যান্য সড়ক ব্যবহার করছেন তাদেরকেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে সিলেটবাসীর দাবি আদায়ে, সিলেটের মানুষজনের দাবি আদায়ে এইটুকু ভোগান্তি সহ্য করে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা এবং তারা বারবার বলছেন এখানে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, সাধারণ ছাত্র জনতা যারা আছেন তারা সিলেটি পরিচয়, আমরা সিলেটি, এই ধরনের স্লোগানে তারা চৌহাট্টা চত্বর পুরোটাই মুখর করে রেখেছেন। এবং আপনারা দেখছেন এখন কিন্তু একদম বাঁশ দিয়ে পাকাপোক্তভাবে এই
সিলেটের চৌহাট্টা থেকে বন্দরবাজারগামী সড়কটি তারা সম্পূর্ণ ব্লক করে দিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন সেখানে আমরা দেখেছি ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা রয়েছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সড়কটি ব্যবহার করতে চেয়েছেন, যে কোনো ধরনের আমলা যারাই সড়কটি ব্যবহার করতে চেয়েছেন তারাই কিন্তু ছাত্র জনতার আন্দোলনের বা অবরোধের মুখে পড়ে এই সড়কটি ব্যবহার করতে পারছেন না। এবং আমরা যতটুকু জেনেছি জেলা প্রশাসকের তরফ থেকে একটি টিম তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, তবে কোনোভাবেই কারো আশ্বাসেই তারা বিশ্বাস করতে রাজি নন। ছাত্র জনতা বলছেন বা বিক্ষুব্ধরা বলছেন তারা একমাত্র জেলা প্রশাসক যদি নিজে এখানে আসেন এবং তাদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন এবং আগামী 15 দিনের মধ্যে যদি সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের সাথে যত সকল ভোগান্তি রয়েছে সিলেট টু ঢাকা সহ বিভিন্ন জায়গার ফ্লাইটের দাম যেটি বৃদ্ধি কমানো না হয় এবং সিলেটের সাথে পুরো দেশের ট্রেন যোগাযোগ যেটি রয়েছে সেটির যদি দুর্নীতি এখান থেকে অপসারণ করা না হয় বা উন্নত করা না হয় তাহলে তাদের এই আন্দোলন চলবে। এবং অনশনকারী যিনি রয়েছেন জুয়েল ভাই, তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটি বলছেন যে সুজন ভাই অনশনকারী, তিনি তার মৃত্যু যদি হয় এই আন্দোলন করতে গিয়ে সিলেটবাসীর দাবি আদায় করতে গিয়ে সেই মৃত্যুকেও তিনি হাসি মুখে আলিঙ্গন করে নেবেন এই প্রত্যয় কিন্তু তিনি বারবার ব্যক্ত করছেন এবং কোনো আশ্বাসে কোনোভাবেই কিন্তু তিনি এখন পর্যন্ত তার অনশন তুলেননি বা কোনো কিছুই গ্রহণ করেননি। এবং পরিস্থিতি কিন্তু ততই উত্তপ্ত হচ্ছে। সিলেটের এই চৌহাট্টা এলাকার যে যানজট, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সেটি আস্তে আস্তে পুরো সিলেটে ছড়িয়ে পড়ছে এবং সিলেটে যারাই এখন বিভিন্ন সড়ক ব্যবহার করছেন তাদেরকে কিন্তু তীব্র যানজটে পড়তে হচ্ছে এবং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আন্দোলনকারীরা বারবার বলছেন এই ভোগান্তি সাময়িক ভোগান্তি, এটি সিলেটবাসীর কল্যাণে। এবং এখন আপনারা যেমনটি দেখছেন বাঁশ দিয়ে কিন্তু অবরোধকারীরা বা আন্দোলনকারীরা তারা একদম সম্পূর্ণরূপে এই সড়কটি তারা বন্ধ করে দিয়েছেন। কোনো প্রকারের যানবাহন চলাচল দীর্ঘ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এখানে বন্ধ রয়েছে এবং তারা যে দাবিগুলো রাখছেন সেগুলো সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলি আমি, সিলেট ঢাকা মহাসড়কের 6 লেনের কাজ সেটি দ্রুত সম্পন্ন করা, সিলেট ঢাকা ট্রেনের ডাবল লাইন নির্মাণ এবং ট্রেন সংখ্যা বাড়ানো এবং সিলেটের উন্নয়নে বিশেষ বাজেট ঘোষণা এবং পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিলেটে স্থাপন, সিলেট থেকে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক বিমানের টিকিট সহজলভ্য করা এবং ভাড়া কমানো, বিমানবন্দর আধুনিকায়ন করা, এরকম আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা সহ নানা দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং একজন ভাই তিনি অনশনরত অবস্থায় ছিলেন এবং সেই ভাইয়ের সাথে যেহেতু প্রশাসন কোনো ধরনের যোগাযোগ করেনি সেটি এর জন্যই কিন্তু আসলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তাদের এই আন্দোলন এই পর্যায়ে রূপ নিয়েছে এবং তারা দর্শক দেখতেই পাচ্ছেন আন্দোলনকারীদের যে কথা বা তাদের যে দাবি, ডিসি সাহেব এখনো এসি রুমে বসে আছেন আর এখানে চৌহাট্টা অনশনরত অবস্থায় রয়েছেন আন্দোলনকারীরা, সেটি তারা কোনোভাবেই মানতে পারছে না। এরকম অভিযোগ এনে নানান স্লোগান তারা দিচ্ছেন এবং এইখানে তুমিকে আমিকে সিলেটি সিলেটি মূলত এই স্লোগানটি তারা দিচ্ছেন, অর্থাৎ সিলেটবাসীর পক্ষেই আন্দোলনকারীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা সুষ্ঠু আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং অনশনও ভাঙবেন না যিনি অনশনরত অবস্থায় রয়েছেন এবং একই সাথে এই সড়কটি অবরুদ্ধ অবস্থায় থাকবে। দর্শক, সিলেটের চৌহাট্টা এলাকার পরিস্থিতি নিয়ে বা চৌহাট্টা যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটির এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি।